আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। মানে আমরা ৭,০০০ টাকা বেতনে আসলে এই জামানায় কি হয়, চাল কিনতে গেলে ডাল কেনার টাকা থাকে না। বাচ্চা দুধ খাওয়ার জন্য কান্দে, কিন্তু বাচ্চার মা বুকে দুধ না থাকে, সেই লাগছে খাওয়াবে সেটাও পারে না, আটাগুলাই খাওয়াইতে হয়। এর থেকে কষ্ট, আমি একজন বাবা, আমার আর কি হতে পারে। আমরা বিগত ১ তারিখে আমাদের ভাইদের যে আসলে দুঃখ কষ্ট এবং যে বৈষম্য, কারণ আমাদের সেই অধিকারটা আছে, অধিকারটা আমরা বিগত দিনে আমরা আদায় করতে পারিনি। এখন সেই অধিকারটা আমরা আদায় করার চেষ্টা করছি। আমরা প্রথমে একটা লিখিত দিছি, তারা আমাদের কোনো লিখিত স্মারকলিপির কোনো ফিডব্যাক দেয় নাই। না দেওয়ার কারণে আমাদের প্রতিনিয়ত আমাদের সাথে যারা যে ভাইয়েরা কর্মীরা আমাদের সাথে সাপোর্ট করছে, তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন নির্যাতন করা হচ্ছে, তাদেরকে ঘুষ নেওয়া হচ্ছে নতুন করে। আবার চাকরিতে ঘুষ না দিলে 20,000, 10,000, 15,000 টাকা না দিলে চাকরিতে রাখবো না। তো এইটা আমরা আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। মানে আমরা ৭,০০০ টাকা বেতনে আসলে এই জামানায় কি হয়, চাল কিনতে গেলে ডাল কেনার টাকা থাকে না। ঘরের বাচ্চারা এমন একটা অবস্থা হয়ে যায়, যখন মাসে 7 দিন পার হয়ে যায়, 10 দিন পার হয়ে যায়, ঘরে ছোট্ট একটা বাচ্চা থাকলে বাচ্চা দুধ খাওয়ার জন্য কান্দে, কিন্তু বাচ্চার মা বুকে দুধ না থাকে, সেই লাগছে খাওয়াবে সেটাও পারে না, আটাগুলাই খাওয়াইতে হয়। এর থেকে কষ্ট, আমি একজন বাবা, আমার আর কি হতে পারে। আমরা সহকর্মীদের নিয়ে আমরা এখানে একটা মানববন্ধন করার জন্য আসছিলাম, শান্তিপূর্ণ, আমাদের সেটাতে লেখাও আছে শান্তিপূর্ণ মানববন্ধন। আমরা আসা মাত্রই এখানে পেমা কোম্পানির কিছু লোক, তারা আগের থেকে জানতে পারছে যে আমরা এখানে আসবো। তারা সেখানে অনেক পেমা কোম্পানির লোকজন ছিল, সিও ছিল, ম্যানেজিং ডিরেক্টর ছিল। তারা এসে আমাদের সাথে কথা বলতে আসছে, আমাদের সাথে ভালোভাবে বলছে যে আমাদের একটু মানববন্ধন করতে দেন, আমরা রাস্তার উপর অবস্থান করব। আমরা কোনো বিল্ডিং আটকাবো না, কোনো রাস্তা আটকাবো না, কোনো ব্যক্তিকে হয়রানি করব না। আমরা এখানে 3 রাস্তার একটা মোড়, আমরা এখানে একটা শান্তিপূর্ণ মানববন্ধন করব। তারা আমাদেরকে করতে দেয়নি, না দেওয়া তারা আমাদের পোস্টারগুলো প্রথমে টেনে ছেড়ে, আমরা পোস্টার টান দেওয়াতে তারা আমাদের উপরে হামলা করে, যেটা প্রমাণ হচ্ছে এইটা, তারা আমাদের উপরে হামলা করে। এবং আমাদের একজন ভাই অলরেডি হাঁটতে পারতেছে না, 4 জন কর্মীদের তারা এখান থেকে উঠায় নিয়ে গেছে, আমাদের ভিডিও ফুটেজ আছে। তারা 4 জন কর্মীকে উঠায় নিয়ে তারা তাদের আন্ডারে রাখছে না, তাদেরকে মেরে ফেলছে এত সময়, এটা আমরা কিছু জানি। আমাদের কর্মীকে আমরা ফেরত পেতে চাই এবং আমাদের কর্মীকে ফেরত দিতে হবে। এবং আমাদের দাবি না মানা পর্যন্ত, এখানে যদি 50 জনের লাশও পড়ে যায়, আমরা এখান থেকে যাবো না। আমাদের এখান থেকে যাওয়ার মতো অবস্থা নাই, আমরা এখানে অবস্থান করবো, আমরা কাউকে ডিস্টার্ব করবো না। কৃষি ব্যাংকের যিনি এমডি সাহেব আছেন, ডিএমডি সাহেব আছেন, তিনি যদি আমাদের লাশের উপর দিয়ে হেঁটে তার বাসায় বাচ্চা সন্তানের মুখের দিকে টাকা হাসিভাবে তাকাতে পারে, হাসি মুখটা ফোটাতে পারে, যাক, আমাদের কোনো আপত্তি নেই। মানে এটা আমরা বাংলাদেশ ব্যাপী আসছি, তো এখানে আমার একটা জেলা না, এখানে আমাদের 64 জেলা, 64 জনের মতো লোক আছে, বিভিন্ন পর্যায়ের লোক আছে। এখন এক জেলা থেকে মনে করেন কি যে নেত্রকোনা থেকে আসছে, তারা 2 জন নিখোঁজ আছে, চিটাগাং থেকে আসছে 1 জন নিখোঁজ আছে, বরিশাল থেকে আসছে ওইখান থেকে 1 জন নিখোঁজ আছে। সেটা তো আমাদের সব কর্মীদের নাম তো মুখস্থ রাখা যায় না। সেটা যদি আপনারা শুনতে চান, সে কর্মীদের নাম আপনাদেরকে আমার আরেকজন কর্মীদের জানে, তাকে আপনারা বলতে পারেন।